দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের নজর, নরেন্দ্রপুর স্কুল কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। শিক্ষক নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু, স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান। মূল অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক এখনো পর্যন্ত অধরা রয়েছেন। নরেন্দ্রপুরে স্কুলের শিক্ষক নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত প্রধান শিক্ষক তিনি অধরা। কলকাতা হাইকোর্টে এই ঘটনার জল গড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রধান শিক্ষক তিনি স্কুলে যাননি, স্কুলে ঢোকেননি এবং সেই জায়গায় প্রধান শিক্ষকের পরিবর্তে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, মহকুমা শাসককেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রেফতার তৃণমূল নেতা প্রবীর সর্দার। আপনাদের জানাবো, প্রবীর সর্দারের সহযোগী অসীম ঈশ্বরও গ্রেফতার হয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রধান শিক্ষক তিনি অধরা। ধৃতদের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়, এমনটাই জানা যাচ্ছে। সুখদেব দে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুখদেব, শেষ কি আপডেট উঠে আসছে? দেখো, আপডেট বলতে যেটা আমরা দেখিয়েছি গতকাল রাতে, কলকাতা টিভির দর্শকদের আমরা দেখিয়েছিলাম যে গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং আজ ভোর রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত সব মিলিয়ে 8 জনকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেখো, গত শনিবারের ঘটনা আজ 6 দিনের মাথায় মোট 8 জন গ্রেপ্তার হলো। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, যাদের নাম এফআইআর এ নেই তাদের মোট 6 জনকে গ্রেপ্তার করা হয় গতকাল রাত পর্যন্ত। কিন্তু আজ ভোরবেলা যাদের দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের দুজনের নাম এফআইআর এ আছে, কিন্তু এখনো পর্যন্ত আরো দুজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেখো, তুমি জানো যে কলকাতা হাইকোর্ট একটা কড়া নির্দেশ দিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষার আগেই যারা মূল অভিযুক্ত, যে এফআইআর এ যাদের নাম রয়েছে, যেরকম আকবর আলী খান পঞ্চায়েত সদস্য রয়েছে, তার পাশাপাশি রয়েছে সৈয়দ ইমতাজ আহমদ, যে প্রধান শিক্ষক অলোক নাড়ু সহ আরো একজন রয়েছেন। এই 4 জনের নাম এফআইআর এ ছিল, কিন্তু এফআইআর এ থাকার পরেও তাদেরকে গ্রেপ্তার করতে পারছিল না। হাইকোর্টের নির্দেশের পরই গতকাল আরো এই দুজনকে গ্রেপ্তার করা হয়। অলোক নাড়ু সহ আরো একজনকে, তার যে সাগরের আছে, এই দুজনেই তৃণমূল নেতা হিসাবে পরিচিত। তার মধ্যে একজন ইতিমধ্যে পঞ্চায়েত সদস্য রয়েছে। আর নরেন্দ্রপুর থানার পুলিশ যেটা জানাচ্ছেন এই মুহূর্তে, যে আজ তাদেরকে বারুইপুর আদালতে তোলা হবে। কিন্তু সব থেকে বড় কথা হলো যে আরো দুজন যাদের এফআইআর এ নাম রয়েছে, পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান ও অলোক নাড়ুকে অ্যারেস্ট করা হলো। আরো দুজন যে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। সুখদেব দে আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত নরেন্দ্রপুর কাণ্ডে মূল অভিযুক্ত তিনি অধরা। তবে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা প্রবীর সর্দার এবং তার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। গ্রেফতার প্রবীর সর্দারের সহযোগী অসীম ঈশ্বরও। মূল অভিযুক্ত প্রধান শিক্ষক অধরা।